অযোধ্যায় রাজা রাম ধর্মেতে তৎপর, অকাল মরণ নাই রাজ্যের ভিতর। অকস্মাৎ এক বিপ্র আসিল কাঁদিয়া, মৃত এক শিশুপুত্র কোলেতে করিয়া। পঞ্চবৎসরের মৃত পুত্র তার কোলে, শ্রীরামের দ্বারে আসি কাঁদে উতরলে। ধর্মের সংসার মোর পাপ নাহি করি, অকস্মাৎ পুত্র শোকে কেন পুড়ে মরি। না করেন রাজ্য চর্চা রাম রঘুবর, ব্রহ্মশাপ দিব আজি রামের উপর। কি পাপে মরিল পুত্র কিছুই না জানি, পুত্র কোলে করি কাঁদে ব্রাহ্মণ ব্রাহ্মণী। বৃথা গর্ভে ধরি পুত্র পঞ্চবর্ষ পুষি, অকালে মরিল পুত্র রাম রাজ্যে বসি। মাতা পিতা রাখি পুত্র ছাড়ি গেল কোথা, কোন দোষে মইল পুত্র প্রাণে দিয়া ব্যথা। অধর্মের রাজ্যে হয় দুর্ভিক্ষ মড়ক, কর্মদোষে সেই রাজা ভুঞ্জয়ে নরক। অকালেতে মরে পুত্র শ্রীরামের রাজ্যে, নহে অন্য দেশে যাব এই রাজ্য ত্যাজে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিপ্রপুত্রের অকাল মৃত্যু ও শূদ্র তপস্বীর মস্তক ছেদন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অধর্মের রাজ্যে হয় দুর্ভিক্ষ মড়ক, কর্মদোষে সেই রাজা ভুঞ্জয়ে নরক। অকালেতে মরে পুত্র শ্রীরামের রাজ্যে, নহে অন্য দেশে যাব এই রাজ্য ত্যাজে। এত বলি স্ত্রী পুরুষে ভাসে অশ্রুনীরে, লক্ষণ সত্তরে যান রামের গোচরে। অকস্মাৎ প্রমাদ পড়িল রঘুমণি, মৃত পুত্র লয়ে এলো ব্রাহ্মণ ব্রাহ্মণী। বয়সেতে বৃদ্ধ দোহে পুত্র নাহি আর, ক্রন্দনেতে ব্যাকুল করিছে রাজদার। দ্বিজ বলে পাপ নাহি আমার শরীরে, তবে অকালেতে মোর পুত্র কেন মরে। এত বলি স্ত্রী পুরুষে করয়ে রোদন, শ্রীরাম শুনিয়া হইলা বিরস বদন। ত্রাস পায় রঘুনাথ শুনিয়া বচন, অকালে দ্বিজের পুত্র মরে কি কারণ। পাত্র মিত্র সভাসদ করে হাহাকার, রামের আজ্ঞাতে সব হইল আগুসার। আসিল অগস্ত্য মুনিকুল পুরোহিত, কশ্যপ নারদ আদি হইল উপনীত। পাত্র মিত্র লয়ে রাম বসিল দেয়ানে, ব্রাহ্মণের কথা রাম কহে সভাস্থানে। তোমা সব লয়ে আমি করি রাজকাজ, অকালে মরিল শিশু পাই বড় লাজ। শুনিয়া রামের কথা সকলে নীরব, শ্রীরামের পানে চাহি কহেন নারদ। মুনি বলে রঘুনাথ শাস্ত্রের বিচার, সত্য যুগে তপস্যা দ্বিজের অধিকার। ত্রেতা যুগে তপস্যা ক্ষত্রিয় অধিকার, দাপরেতে তপ করে বৈশ্যের বিচার। কলিযুগে তপস্যা করিবে শূদ্র জাতি, তপস্যার নীতি এই শুনো রঘুপতি। অকালে অনধিকারে শূদ্র তপ করে, সেই রাজ্যে অকালে দ্বিজের পুত্র মরে। কলিকালে শূদ্র আর পতিহীনা নারী, তপস্যা করিয়ে সৃষ্টি নাশিবারে পারি। অকালে করিলে তপ ঘটায় উৎপাত, অকাল মরণ নীতি শুনো রঘুনাথ। না মরে তোমার পাপে দ্বিজের কুমার, তপস্যা করিছে কোথা শূদ্র দুরাচার। এই হেতু মিথ্যা দোষী করয়ে তোমাকে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দ্বারে কাঁদে পুত্র শোকে। নারদের বচন রামের লয় মনে, ডাক দিয়া সভা মধ্যে আনেন লক্ষণে। পাত্র মিত্র লয়ে ভাই বৈসহ বিচারে, প্রিয় বাক্যে ব্রাহ্মণেরে রাখো দুয়ারে। যাবৎ না আসি আমি করিয়া বিচার, তাবৎ রাখো দ্বিজে না ছাড়িও দ্বার। নারায়ণ তৈলে ফেলি রাখো দ্বিজ সুতে, দেহ তার নষ্ট যেন নহে কোনো মতে। এত বলি কইল রাম রথে আরোহণ, পশ্চিম দিকেতে রাম করিলা গমন। পশ্চিমের যত দেশ করিয়া বিচার, উত্তর দিকেতে রাম কইলা আগুসার। উত্তরের যত দেশ করি অন্বেষণ,
পূর্ব দিকে রঘুনাথ করেন গমন। পূর্ব দিকে বিচরিয়া গেলেন দক্ষিণে, এক শূদ্র তপ করে মহাঘোর বনে। করয়ে কঠোর তপ বড়ই দুষ্কর, অধমুখে ঊর্ধ্ব পদে আছে নিরন্তর। বিপরীত অগ্নিকুণ্ড জ্বলিছে সম্মুখে, ব্যাপিল বহ্নির ধূম সুবর্ণ রাশিকে। দেখিয়া কঠোর তপ শ্রীরামের ত্রাস, ধন্য ধন্য বলিরাম যান তার পাশ। জিজ্ঞাসা করেন তারে কমল লোচন, কোন জাতি তপ করো কোন প্রয়োজন। তপস্বী বলেন আমি হই শূদ্র জাতি, শম্ভুক আমার নাম শুনো মহামতি। করিব কঠোর তপ দুর্লভ সংসারে, তপস্যার ফলে যাব বৈকুণ্ঠ নগরে। তপস্বীর বাক্যে রাম কোপে কাঁপে তুণ্ড, খড়গ হাতে কাটিলেন তপস্বীর মুণ্ড। সাধু সাধু শব্দ করে যত দেবগণ, রামের উপরে করে পুষ্প বর্ষণ। ব্রহ্মা বলিলেন রাম কইলে বড় কাজ, শূদ্র হয়ে তপ করে পাই বড় লাজ। রামে তুষ্ট হয়ে ব্রহ্মা কহেন বচন, মনোনীত বর মাগি লহ যে এখন। শ্রীরাম বলেন যদি দিবে বরদান, তব বরে জিয়ে যেন ব্রাহ্মণ সন্তান। ব্রহ্মা বলে এবার না চাহ রঘুমণি, শূদ্র কাটা গেল দ্বিজ বাঁচিল আপনি। আপনা বিস্মৃত তুমি দেব নারায়ণ, মারিয়া বাঁচাতে পারো এ তিন ভুবন। দৃষ্টে সৃষ্টি নাশ কর নিমিষে সৃজন, তোমার আশ্চর্য মায়া বুঝে কোনজন। এত বলি বিরিঞ্চি হলেন অন্তর্ধান, শুনিয়া শ্রীরাম অতি হরষিত মন। এখানে বাঁচিয়া উঠে দ্বিজের কুমার, দেখি সভাসদ লোকে লাগে চমৎকার। ভরত লক্ষণে কহি দ্বিজ গেল ঘর, রঘুনাথে আশীর্বাদ করিয়া বিস্তর। হইল রামের হাতে তপস্বী বিনাশ, স্বর্ণ বিমানেতে চড়ি গেল স্বর্গবাস। ব্রহ্মার বচন শুনি শ্রীরামের হাস, রচিল উত্তর কাণ্ড কবি কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।